হলো? এটা আবার হাসে না, কি দিল এটা? স্যার স্যার রেকর্ডার স্যার অন হয়েছে আর কি। হ্যাঁ? ও আচ্ছা। রেকর্ডার স্যার অন হলে একটা সাউন্ড করে। ও আচ্ছা, 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 আচ্ছা। আহ, আচ্ছা, এবার আমরা আসি ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং, ঠিক আছে? আপনার এই পেজের ভিতরে মনে করেন এই ওই ব্লগে 50টা পেজ আছে, হ্যাঁ, 50টা পোস্ট আছে, হ্যাঁ, 50টা আছে। এখন মনে করেন যে এইখানে আহ, এখানে যাই আমরা ফিচারে, এইখানে হোমে ক্লিক করি। এখানে মনে করেন এখানে অনেক লিঙ্কিং আছে। আমি এখন এ- 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 এক একটা পেজ বা পোস্ট আমি চাচ্ছি ইন্টারনাল লিঙ্কিং করার জন্য। যে আমি চাচ্ছি যে আহ, এই যে ইকোসিলিম আছে, এইটার ভিতরে আমি কি করব, আমি ভেন্ট্রালিটির একটা লিঙ্ক দিয়ে করবো, একে বলে ইন্টারনাল লিঙ্ক। আপনার পেজের লিঙ্ক আপনার ডকুমেন্টে থাকবে। হ্যাঁ, কি করবেন, এখানে তো মনে করেন টপিক আরো আছে, এইখানে টপিক আরো আছে, আমি দেখাতে পারি না বা আছে। আপনি কি করলেন, এই যে এখানে এখানে সিলেক্ট করে হালকা করে এখানে আপনার অন্য একটা পেজের লিঙ্ক একটু দিয়ে দেবেন। এটাকে বলে ইন্টারনাল। ইন্টারলিঙ্ক লিঙ্ক খুব সুন্দরভাবে করবেন। ইন্টারলিঙ্ক লিঙ্ক যত ভালো করবেন আপনার পেজটার র্যাঙ্কিং আরো ভালো হবে। কারণ কি, উনি কিন্তু ক্লিক করে আপনার পেজ থেকে পেজে যাচ্ছে, আরেকটা ডকুমেন্ট দেখতে পাচ্ছে। হ্যাঁ, মানে ওই একটু চিন্তা করে দেবেন যে ই করছিলেন যখন একটু ভেন্টলিটার লিঙ্ক দিয়ে দেয়, যদি এখানে পড়তে পড়তে উনি যদি এদের যায় তো এখানে, কারণ ভেন্টলিটির জন্য এখানে শব্দ আছে, তো সুন্দর করে রেখেছিলেন। এইভাবে পেজ লিঙ্ক, একটা পেজের সাথে আর একটা লিঙ্ক সুন্দরভাবে করবেন। যত ইন্টারনাল লিঙ্ক ভালো হবে, হ্যাঁ, পেজটা র্যাঙ্কিং হতে যত তত ভালো, ভালো হবে, র্যাঙ্ক তত ভালো হবে। ইন্টারনাল, ঠিক আছে? বুঝতে পারছেন ইন্টারনাল লিঙ্ক কি? আচ্ছা, তারপরে আসবে এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং, এই যে আপনি এই ব্লগ কাজ করেন, কিসের কাজ করেন আপনি এই ব্লগে? আপনি ওয়েট লস বা হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনি খুঁজে খুঁজে বাই করবেন হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট রিলেশনের আরো কারা কারা বিজনেসম্যান আছে বা হেলথ প্রোডাক্ট অ্যাফিলিয়েটের কাজ করে, যেমন আপনার বন্ধু বান্ধব আছে। আস্তে আস্তে এরকম বাইরের দেশেরও পাবেন। হ্যাঁ, আপনি কি করলেন, আপনার একটা বন্ধুর লিঙ্ক আপনি বাইরের যে কোনো একটা ওয়েব পেজের এই রিলেটেড আপনি একটা লিঙ্ক করে দেবেন, একটু নিচের দিকে বা এক জায়গায় দিয়ে দিলেন। এটাকে আবার দুই ভাবে কাজ যায়, নো ফলো আর ফলো, ডু ফলো আর নো ফলো, ঠিক আছে? এইভাবে করা যায়। এটা নিয়ে যখন আমরা কাজ করব, এটা নো ফলো ডু ফলো নেই, তখন আমি দেখাবো। এটা মনে হয় এইসব জায়গা হবে না, নো ফলো ডু ফলো মনে হয় এখানে নাই। ঠিক আছে, দেখি তো। আছে নো ফলো ডু ফলো, ও আছে আছে আছে, আচ্ছা আচ্ছা, এখানে দেখাই। মনে করেন এই যেখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, অন্য ইসের, অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, মনে করেন অন্য একটা প্রোডাক্টের বা অন্য একটা আর একটা ফ্রেন্ডের লিঙ্ক দিলেন, দিয়ে এই যে এখানে তার লিঙ্কটা মনে করেন এখানে এসে কোন জায়গা থেকে লিঙ্ক দিই, এখানে এই লিঙ্কটা দিই, এখানে দিয়ে দেবো আমি। হ্যাঁ, এটা নো ফলো ডু ফলো আছে, এখানে পাওয়া গেছে। আমি মনে করছি এখানে পাবো না, এখানে লিঙ্কটা দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে ওপেন দিস লিঙ্ক নিউ উইন্ডো। হ্যাঁ, এটা দিয়ে দিলেন যাতে আপনার ই হয় না। আর এক হয় নো ফলো অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই যে নো ফলো দিয়ে দিলেন, দেখেন ওকে করেন। ওকে করলে কি হবে দেখেন, এখানে আমি এটাকে আপডেট করি, পাবলিশ করি, সেই কোন জায়গায় দিলাম, ও ও কালারটা একটু অন্যরকম করে আসি, বোঝা যাবে না, বুঝলেন, বুঝলেন, অত সহজ বেশি বোঝা যাবে না যেটা কি হচ্ছে না হচ্ছে। আরে খোদা,
আচ্ছা যাই হোক, এটা দিলাম আপডেট। আপডেট হয়েছে, এবার এটা রিফ্রেশ করি। এই যে এখানে একটা লিঙ্ক, আমি ক্লিক করলে ওই যে পেজে চলে আসবে। আচ্ছা, এখন এখানে আমি নো ফলো কেন দিলাম আর ডু ফলো কেন দেবো না, এটা আপনাদের বুঝাবে। যেমন এখানে যাই, আপনি এখানে কি করছেন, এই যে এখানে লিঙ্ক, এই যে এই যে অ্যাড রেফারের নো ফলো, নো ফলো দিয়ে দিলে কি হবে, যে গুগল যখন র্যাঙ্কিং করবে, গুগল যখন র্যাঙ্কিং করবে তখন দেখা যাবে এটা যদি লিঙ্ক দেখে, ও ওই লিঙ্কে ঢুকে ওই লিঙ্কটাকেও দেখবে কোথায় কি কি আছে না কি স্ক্যানিং করবে। কিন্তু গুগলের রোবট আছে একটা, ও একটা বর্ড আছে, রোবট আছে, ও সারা পৃথিবী চষে বেড়ায়, যত ওয়েবসাইট আছে কোনো তথ্য ওর কাছে বাকি থাকে না, এত এক্সপার্ট ওই রোবট। হ্যাঁ, ওইখানে লিঙ্ক দেখে ওই লিঙ্কের মধ্যে ঢুকেও কি আছে দেখবে। আর যদি এটা না দেই, তাহলে ওই লিঙ্কে ও ঢুকবে না, তো এখানে যাওয়া দরকার নেই, ও লিখে দিচ্ছে যেখানে তো দায়িত্ব নিষেধ করতে দরকার নেই। অর্থাৎ এটা আমার পেজের লিঙ্ক, তো এমনিই পাচ্ছে, তাহলে এখানে আবার এখানে র্যাঙ্কিং করা দরকার নেই। এই জন্য এটা আপনি যদি নো সিলেক্ট করে দেন, তাহলে এই এক্সট্রা কাজটুকু করবে না। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আছে কি, অন্যান্য অ্যাফিলিয়েটেড লিঙ্ক গুলো আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটিং, এইটা আগে আমি বুঝাই আসছি, ঠিক আছে। এই যে টাইটেলে, বলছি তো অনেকবারই তো বলছি এই কথাগুলো। তো এই যে যেমন এই কথাগুলো আগেও বলছি, রিচ কন্টেন্ট একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে টাইটেলে যে আপনার মনে করেন যে কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডটা ডেসক্রিপশনে থাকবে। হ্যাঁ, অনেকবার আপনি এই হ্যাঁ, হ্যাঁ, যাতে গুগল এটারে আপনার ম্যাচিংটা বুঝতে পারে আর কি, গুগল রিচ করতে পারে, যে আপনার পেজে তাড়াতাড়ি আসতে পারে, যে এই যে এখানে হ্যাঁ, যাতে এই কন্টেন্ট দেখে যদি লিঙ্ক থাকে তাহলে যাতে যেতে পারে আর কি। এগুলো বারবার বলছি আমি আগেও, তবে এটা একটা বিষয়ই আছে যে গুগল যাতে ইজিলি আপনার ডকুমেন্টটাকে বুঝতে পারে, তার জন্য এই টাইটেলে যে এসে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা এখানেও থাকতে হবে অন্তত আহ, বেশ কয়েকবার আর কি, ওই 3 বার বা 2 বার বা যা 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 দিয়ে দেন এই কথাটা। তারপরে এই পর্যন্ত এসিওরি আছে, তারপরে সার্চ ইঞ্জিন কন্ট্রোল, সাইট ম্যাপ ফর ব্লগার, কাস্টম রোড পেজ। আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে এসিও সম্পর্কে বেশ কিছু ধারণা এখানে দিয়েছি। তারপরে আরো কিছু জিনিস আছে, সেটা হলো এখন হুম এটাকে সার্চ কনসোলে যোগ করা, সাইড ম্যাপ অ্যাড করা গুগল কনসোলে, তারপরে সাইড ম্যাপ হ্যাঁ ব্লগের সাইড ম্যাপ নিয়ে আসা, তারপরে পেজ স্পিড বাড়ানো, হ্যাঁ পেজটা রেসপন্সিভ করা। হ্যাঁ, এগুলো সব থাকতে হবে কিন্তু মনে করেন। এখন গুগল সাইট ম্যাপ কিভাবে দেয় এগুলো আমি শিখাবো, এখনই শিখাবো। কিন্তু তার আগে এই পেজটা যেন রেসপন্সিভ হয়। রেসপন্সিভ কি, এইটা মনে করেন যে স্ক্রিনটা ছোট করেন। হ্যাঁ, এই যে মনে করেন এই যে ল্যাপটপে কিরম দেখা যাবে, ডেস্কটপে কিরম দেখা যাবে, মোবাইলে কেমন দেখা যাবে। হ্যাঁ, এরকম ছোট বড় করলে পেজগুলো যেন ওই যাবে, লেখাগুলো সেভাবে সেট হয়, এটা রেসপন্সিভ, কিন্তু এগুলো সাধারণত রেসপন্সিভ দেখেন। হ্যাঁ, মোবাইলে গেলে কেমন দেখা যাবে, এইসব, এইটাকে বলে রেসপন্সিভ। এগুলো যেন
ঠিক থাকে, ঠিক আছে? স্যার আপনি স্যার রাইট ক্লিক করে স্যার আপনি হচ্ছে ইন্সপেক্টে গেলেও স্যার আপনি স্যার দেখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে ব্যাকলিঙ্ক তৈরি করা। ব্যাকলিঙ্ক পরে দেখাবো, ব্যাকলিঙ্ক কি জিনিস, ব্যাকলিঙ্কটা কি জিনিস আমি বলে দিচ্ছি এখন একটু, যে ব্যাকলিঙ্ক আর আউট কি বলে, এইটা মনে হয় সেম জিনিস, ওই যে কি বলে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? আমি তো দেখে নিচ্ছি কি কি আছে, আর আপনাদের দেওয়ার জন্য আমি কি কি নোট করছিলাম, তো এটা একটু দেখে নিচ্ছি আর কি কি দেওয়া বাকি রইলো, বা সেন্ট ভিজিটর, হ্যাঁ, এগুলো আর কি কি আছে, সি চ্যানেল ডোমাইন ডিএনএস, এইটা থাকবে। কারণ আমরা এখন একটু অ্যাডভান্সে যাওয়ার আগে দেখে নিচ্ছি। সেটিং এ যায়, একটু সেটিং এ আরো কিছু অপশন আছে এই যেখানে। তাহলে টাইটেল দেখলাম, ডেসক্রিপশন দেখলাম, অ্যাডাল কন্টেন্ট, এটা জানি আমরা সব, প্রাইভেসি, হ্যাঁ, এটা জানি, এইচটিটিপিএস পারমিশন, এখানে এসইও এর জন্য আর কি কি আছে, পোস্ট, এই যে এখানে এগুলো তো জানেন আপনারা, এগুলো আমি কি বলবো, এই যে আপনার পোস্ট একবারে কটা শো করবে, এগুলো তো জানেন সবাই নাকি? এটা তো এসইও এর বিষয় না, আজকে তো এসইও এর ক্লাস নিচ্ছি, তারপরে বলে দিচ্ছি। পোস্ট টেমপ্লেট এটা কি, এটা অপশনাল, হ্যাঁ। কমেন্ট, হ্যাঁ, কমেন্ট থাকবে কি থাকবে না, পেজে হাইড করে দিলে কমেন্ট গুলো হাইড হয়ে থাকবে, কেউ কমেন্ট দিতে পারবে না, হ্যাঁ। এখন পরে পোস্ট ইমেল কমেন্ট নোটিফিকেশন এগুলো দরকার নেই, তেমন টাইম জোন, এই টাইম জোনটা দিয়ে দেবেন কিন্তু, যেহেতু এই পেজটা আপনি করছেন জার্মানির, জার্মানির টাইম জোনটা দিয়ে দেবেন, যেখানে ডেট ফরম্যাটটা কি দেখা যাবে সেটাও দিয়ে দিতে পারেন। মেটা ট্যাগ, এটা জানেন, এই দেখেন ক্রোল অ্যান্ড ইন্ডেক্সিং, হ্যাঁ, স্ক্রোল অ্যান্ড ইন্ডেক্সিং এগুলো আমরা এখন দেখাবো, ঠিক আছে? স্যার এখানে তো স্যার আপনার যে রোবটটার টেক্সট স্যার এখানে ইউজ করতে হবে না স্যার? হ্যাঁ, সব দেখাবো, এইটা হলো মেন কাজ, কিন্তু টাইম কি আমাদের আছে যথেষ্ট? স্যার এখনো স্যার বেশি টাইম নাই যদিও স্যার, আছে, আছে, আছে। 44 মিনিট আছে স্যার। হ্যাঁ। এখন হলো গুরুত্বপূর্ণ কাজ, গুগল অ্যাডসেন্সে যোগ করা, এটা ইজি যদি আপনারা সুন্দরভাবে দেখেন। আচ্ছা, আমরা তাহলে, হ্যাঁ, আমরা কি করব সবাই, এখান থেকে আমি যেতে পারি, এখান থেকে আমি যেতে পারি, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, ধাম করে ঢুকে যাবে, কই গেল গুগল সার্চ কনসোল, কই গেল, এই যেখানে, এটা এটা তো টেক্সট, এটা অন্য জিনিস, রোবট টেক্সট এখানে এখানে ফ্রি করা দেওয়া, এই যেখানে দেওয়া, এটা অন্য জিনিস। আমি সার্চ কনসোলে যাবো আগে। এই যে সার্চ কনসোল, এগুলো এইটুকু একটু পরে দেখাই, হ্যাঁ। এই যে সার্চ কনসোল, এখন কি আমার ভালো মতো বোঝেন, এখানে চলে আসছে অটোমেটিক। যদি না আসে, এই যে এখানে যাবেন, আমি অন্য একটা অ্যাকাউন্টে যাই, সবাই কিন্তু গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট করবেন, এখনই করলে দরকার হলে এখনই করেন। সবাই মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে বলি, সবাই ভালো মন দিয়ে শোনেন, আপনার একটা গুগল অ্যাকাউন্ট আছে, আপনার গুগলের যত সার্ভিস আছে, হ্যাঁ, কোথায় লিখছিলাম গুগল সার্ভিস গুলো, যেমন গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, গুগল ওয়েবমাস্টার, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডস, গুগল ট্রান্সলেট, গুগল ইউটিউব বা blogger.com, যা কিছু আছে না কেন, আপনারা এখানে যখন সাইন আপ করবেন, হ্যাঁ, যখন সাইন আপ করবেন, যখন সাইন আপ করবেন, হ্যাঁ, এই যেখানে আসছে, এখানেও কি এটা রেকর্ড আছে নাকি তাহলে? আচ্ছা,
এরকম আসবে। যদি আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ওপেন থাকে তাহলে আপনার অটোমেটিকলি এই যে এখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন সবার চলে আসছে কিনা দেখেন, একটু দেখেন, একটা ছোট ক্লিক করেন। জি স্যার আসছে। হ্যাঁ, জি স্যার আসছে। থাক ওরকম, ওরকম চলে আসলো। এখন আমরা ওইটা বুঝাবো। আচ্ছা, আর যার যদি একবার আপনার সার্চ কন্ট্রোলে একটা আসে অ্যাড করা, তখন আর আসবে না, তখন এরকম আসবে যখন নেক্সট টাইমে। একটা আমার জয়েন করা আছে, এই যে একটা পেজ জয়েন করা আছে, বা আরো একাধিক পেজ জয়েন করা আছে। হ্যাঁ, একাধিক পেজ সার্চ কন্ট্রোলে দেওয়া আছে। এখন আমি একটা নতুন পেজ দিতে চাই, তার জন্য আমাকে এখান থেকে আরেকটা পেজ দেওয়ার জন্য এই যে অ্যাড নিউ প্রপার্টি দিলে আমার এটা আসলো। আপনাদের কোনো কিছু পেজ অ্যাড করা নাই বিধায় এইটা আইছে। আর যদি থাকতো তাহলে আমি কোথায় দিলাম, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনাদের কি আগের এই আজকের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে? আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি পার্মানেন্টলি। না স্যার। না স্যার। এইটা বুঝছেন, আপনারা এখানে এখানে রেখে দিলেন, বুঝলেন? তাহলে এইটা আমার আর দরকার নাই, এই পেজটা আমি বাদ দিয়ে দেই। আমি আমার অ্যাকাউন্টেই ওই যেটা করছি আগরুম বাগরুম ওইটাই অ্যাড করি নাকি, কি বলেন? আমার এই ব্লগের পেজটা যা করছি এটাই অ্যাড করে দেই, গুগল যা করে করুক নাকি। এখানে দেখেন, এখানে কিন্তু যাই করি না কেন, ওই আপনাদের প্র্যাকটিসের সময় যা দেখাইছি ভিডিওটার কিন্তু দেখেন ওই যে উপরে উঠতেছে, ভিডিওটা কিন্তু কমতি নাই। দেখেন এই যে ভিডিওটার, এটা মানে আমি আজকের ক্লিক গুলো আসছি দেখছেন? হ্যাঁ, কিন্তু ভিডিওটা কিন্তু আসছে দেখছেন, ফিফটার ইচ মান্থ একটা জন, কালকে ছিল একটা জন, কালকে তো আমি ক্লিক করি না, কালকে ৭৩ জন ভিডিওটা আইছে। হ্যাঁ, তারপরে টুডে এত জন। হ্যাঁ, তারপরে সাউন্ড স্যার দিছে, আপনার কথা ক্লিয়ার শোনা। আর কে যেন সাউন্ড দিছে, এখন শোনা যায়? জি স্যার। হ্যাঁ, আপনাদের যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে তো হবে না। হুম, দেখছেন এই যে স্ট্যাটাস দেখেন, এই পেজটাকে আমি আজকে গুগল সার্চ কনসোলে অ্যাড করব। সেটা ভালো মতো দেখবেন, ভালো মতো বুঝবেন। আমি ক্লিক করলে কই আসছে, এই যে এখানে আসছে। আচ্ছা, আপনি সার্চ কনসোলে যোগ করার জন্য মনে করেন বিভিন্ন রকমের ডোমাইন আছে আমাদের। ডোমাইনের লিস্ট লিখছিলাম কোথায়? আহ, মনে করেন আপনার ডট কম, এই যে ডট কম একটা ডোমাইন আছে। হ্যাঁ, এই অপশনটা, দুটো অপশন আছে, এই একটা অপশন, এই একটা অপশন, ভালো মতো বুঝেন। এই অপশনটার কাজ কি? আপনার একটা ডোমাইন আছে, সেই ডোমাইনের আন্ডারে সাব ডোমাইন আছে 10টা। ঠিক আছে, সাব ডোমাইনের আছে 10টা। ও এই গুগল সার্চ কনসোল ওই ডোমাইন গুলো নিয়েও সে কাজ করবে। যদি আপনি এখানে শুধু কোনো এইচটিটিপিএস, ডাব্লিউ এইগুলো কিছু দেওয়া দেওয়া যাবে না, শুধু ডোমাইনের যে নামটা আছে। হ্যাঁ, মনে করেন এখানে আমি যাই, এই যে jbinesoteric.com। হ্যাঁ, এই একটা আমার ডোমাইন। এই ডোমাইনটা যদি আমি, এটা আমি দেখাবো না অবশ্য। হ্যাঁ, আমি দেখাবো ওইটা, এইটা দিলাম, এইটা দিলাম, এবং এখানে এইটা মুছে ফেলাবো, এইটা মুছে ফেলাবো। এটা আমার একটা ডোমাইন। এই ডোমাইনের আন্ডারে যত সাব সাব ডোমাইন থাকবে, হ্যাঁ, তাদেরকেও গুগল কি করবে, সার্চ কনসোলে ধরে নেবে, কাজ করবে। বারবার আবার ওই সাব ডোমেইন গুলো আলাদা করা লাগবে না। সেটার বেনিফিটটা কি? আপনারা যারা অ্যাফিলিয়েট কাজগুলো করেন, আপনারা একটা ডোমেইন তৈরি করেন,
সেই ডোমেইনের আন্ডারে কি করেন, সাব ডোমেইন তৈরি করে বিভিন্ন ল্যান্ডিং পেজ বা ব্লগ পেজ তৈরি করে 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 আরো 20টা ব্লগ তৈরি করে আপনি আপনাদের প্রোডাক্ট মার্কেটিং করেন। তাতে গুগল একটা করলে বাকিগুলো গুগল করে নেবে, কিন্তু সেগুলো যদি এসইও টেসিও সবকিছু ঠিক থাকে করতে পারেন। অথবা আপনি সেপারেটলি আলাদাভাবে করতে চান একটা ওয়েব পেজের জন্য, তাহলে এই অপশন। আমি কোনটা করব, এইটা করব। এটা কোথাতে দেখতে পারবো, ভিউ এর অ্যাড্রেসটা কই, এই যে কি, এই যে এটা আমার ব্লগের নাম অ্যাড্রেস। তাহলে এটা আমি কপি করে নেব, কপি করে নিয়ে আমি গুগল সার্চ কনসোল, এই অবস্থা সবাই রাইছে যেহেতু সবাই এখানে তার ব্লগের এটা এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে এই পাশে এটা মুছে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এরকম HTTPS এইভাবে থাকবে। এখানে সুন্দরভাবে দেখা আছে all URL across all subdomain, এর আন্ডারে যত সাবডোমাইন all your access HTTPS আপনার যা থাকবে এর আন্ডারে যত ধরনের HTTPS থাকুক, HTTPS থাকুক, আর আপনার কি রিকোয়ার্ড DNS ভেরিফিকেশন এটার মধ্যে থাকুক, এটা সব দেখাবে। হ্যাঁ, আর এটা কি দেখাবে, অনলি ইউআরএল আন্ডার, এখানে যেটা করছেন সেটার উপরই কাজ করে বেসিক প্রোটোকল অ্যালাউ মাল্টিপল ভেরিফিকেশন মেথড। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবাই দিতে পারবো এইভাবে এসে আমার ব্লগের অ্যাড্রেসটা। জি স্যার। স্যার পারবো। হ্যাঁ জি স্যার পারবো। দিয়ে এই যে কন্টিনিউ, এই দেখেন ভেরিফিকেশন অনারশিপ অটো এ তো অটো করে নিছে ভেরিফাই, এ তো আর এক ঝামেলায় বললাম, আপনাদের ভেরিফাই দেখাবো কি করে। আচ্ছা ওইটা দিয়ে আমি আপনাদের দেখাবো, কিন্তু আমাকে অটো করে দিছে ভেরিফাই। তোমার ভেরিফাই করার জন্য তো প্রমাণ টমান দেখা লাগবে না, দেওয়া লাগবে না, যেহেতু আমার করা আছে আগে গুগল সার্চ কনসোল অটোমেটিক করে দিচ্ছে। দেখছেন কত ভালোবাসে গুগল আমারে। হ্যাঁ আমি করছি মাত্র অটো। হ্যাঁ, আমি ওইটা দিয়ে দেখাই। সেটা অটো নিয়ে নেয় স্যার। না অটো নিয়ে নিছে কেন, আমি যে অ্যাকাউন্ট দিয়ে করছি আমার আগে অ্যাকাউন্ট ছিল, মোটামুটি ভেরিফাই শুধু ওয়ান টাইম লাগে, যেহেতু আমার আরো কয়েকটা ওয়েব পেজ আরেকটা ওয়েব পেজ এই কনসোলে আছে, ও বুঝতে পারছে যে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। ঠিক আছে স্যার আমারও তো একটা নেই স্যার, আমি একটা দিছি সেটা আমারটাও তো নেই, অটোমেটিক অটোই নিয়ে নেই। নিচ্ছে। জি স্যার। ও তাহলে মনে গুগল এটা আপডেট করলো নাকি, স্যার এটা তো আমারও স্যার সেম নিচ্ছে, অটো ভেরিফাই দেখাচ্ছে। দিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ জি সেম স্যার সেম। একদম ওরকম সেম স্যার এটা আমি কালকে রাত্রেই করছি স্যার, এটা কালকে রাত্রে অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা শোনেন তাহলে বিষয়টা শোনেন, এই যে আপনার সার্চ কনসোলও গুগলের, ব্লগারও গুগলের, হ্যাঁ, তারপরে সবই গুগলের মালিক, ও বুঝছে, যার জন্য আপনার এই আপনাকে আর ভেরিফিকেশন দেওয়া লাগলো না, আপনাকে আর চিহ্ন প্রমাণ দেওয়া লাগলো না যে আপনি এই আসল লোক। কথা বুঝছেন? জি কারণ স্যার এই তো সব একই তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে না। হ্যাঁ তো সব রাইট, এই যে সাথে সাথে দেখেন এই যে সার্চ কনসোলে এখানে যাই, যাওয়ার পরে এখানে আমার কোনটা, এই যে এটা, এই যে এখনো সে কিছু করে নাই, গুগল এটাকে ক্রল করবে। ঠিক আছে, হ্যাজ বিন সুইচেস টু মোবাইল ফার্স্ট ইন্ডেক্স। হ্যাঁ, এখনো কি করবে, ও ইন্ডেক্স করবে কয়টা পেজ আছে, কয়টা কি আছে, কয়টা ডে আছে, কয়টা হিডার আছে, কয়টা ফুডার আছে, কয়টা কি আছে, অমুক তমুক সব কিছু ইন্ডেক্স করবে। কিন্তু একটা কাজ রয়ে গেছে, সে সার্চ কনসোলে আমাকে অ্যাড করে নিচ্ছে, ঠিক আছে, যেহেতু জিমেল দিয়ে করা এই করা, কিন্তু যদি জিমেল দিয়ে না করা থাকতো তাহলে কিছু কাজ করা লাগতো, ওটুক থাক, ওটুক আমরা পরে দেখাই। যেহেতু সবাই হয়ে যাবে, যদি ব্লগার দেন হয়ে যাবে, যদি না হয় আমরা অন্য আরেকটা দিয়ে দেখাবো। আচ্ছা হয়ে গেল, ব্লগার দিয়ে করবেন, সবাই করবেন। এখানে আরেকটা জিনিস আছে, গুগল সার্চ কনসোল অ্যাড করার জন্য একটু কোথায় লেখা আছে, গুগল সাইট ম্যাপ অ্যাড করা। এই যে সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপ একটা অ্যাড্রেস আছে আপনার ব্লকের, যেমন আমাদের সবার একটা বাড়ি আছে, ঠিক গুগলের ভাষায় আপনার ওর একটা সাইট ম্যাপ আছে, আপনার ব্লকটা কিভাবে কোন অ্যাড্রেসে আছে সেইটা একটা প্রুভমেন্ট এখানে দিতে হবে। এই যে এখানে যেখানে টিপ টিপ করতেছে সাইট ম্যাপ, সার্চ কনসোলে অ্যাড করলাম আমার পেজকে, এরপর সাথে সাথে এই সার্চ কনসোলের ভিতরেই সাইট ম্যাপ আছে, আপনার ব্লগের সাইট ম্যাপটা, যাতে গুগল বুঝতে পারে আপনার পেজটা কোথায় আছে, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, অ্যাড্রেস, ওর কথা অ্যাড্রেস। হ্যাঁ,
পায় সেই ম্যাপের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এই যে গুগল সাইট ম্যাপের আপনার সাইট ম্যাপের বিষয়গুলো আপনি পাবেন কোথায়, তার জন্য কি করবেন, এই যে একটা নিউ ট্যাবে যাবেন, যে এখানে লিখবেন কাস্টম সাইট ম্যাপ ফর ব্লগার, এই যে গুগলের এটা ব্লগার, এই যে এটা ক্লিক করবেন সাইট ম্যাপ ফর ব্লগার। এই যে এটা মনে থাকবে তো, সার্চ করবেন সাইট ম্যাপ ফর ব্লগার। হ্যাঁ, এইটা লিখবেন, যাকে আমি দিয়ে দিচ্ছি। এত মেসেজ দিছে কি আজকে আমাকে, আমি তো দেখারই সময় পাই নাই। এই সাইট ম্যাপ ব্লগার আর একটা ট্যাব খুলে এটা অন করবেন। সবাই করেন, ধীরে ধীরে করেন, দেখেন মজা পেয়ে যাবেন, এখনই হয়ে যাবে। আসার পরে এই দেখেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর XML সাইট ম্যাপ ফর গুগল আর বিং। একটা ভালো কথা মনে করছি, এই যে গুগল কনসোল হলো কার, গুগলের, কিন্তু আর এক সাইডে আপনার আপনার পেজটাকে আপনি র্যাঙ্কিং এ দিতে পারেন, সেটা হলো বিং, মাইক্রোসফটের। ঠিক আছে, এই যে বিং, মাইক্রোসফটের। আবার চায়না একটা কোম্পানি আছে ইয়নডেক্স, সেখানেও আপনার পেজটাকে আপনার সাইট আপনি করতে পারেন, এই গুগল কনসোলের মতন এগুলো বিং, তারপরে গুগল কনসোল, তারপরে ইয়নডেক্স, এগুলো সেম সার্ভিস। ওখানেও আপনার পেজের স্ট্যাটাস এটা ওরা সবকিছু দেখতে পাবেন। যেমন এখানে বিং হলো মাইক্রোসফটের, মাইক্রোসফট সাইডেও আপনার পেজটাকে র্যাঙ্কিং এর জন্য আপনি দিতে পারেন। আমরা সাধারণত গুগল কনসোলে দেই, এই যে গুগল। তাহলে এই যে ব্লগার টু সাইট ম্যাপ জেনারেটর, এইটাই ক্লিক করবেন। এই যে একটা ব্লগার আসছে, এই যে নিচের দিকে যাবে, এই যে এখানে আপনার ব্লগের অ্যাড্রেসটা দিবেন, এই যেটা, এই যে কপি করে। বুঝতে পারতেছেন সবাই, বুঝতে পারতেছেন? জি স্যার। বুঝতে পারছি। না, কারণ কি এটা কিন্তু জি স্যার। বারবার দেখাতে গেলে কিন্তু ঝামেলা, কারণ একবারই হয়ে গেলে আবার হতে চায় না। এই যে জেনারেট সাইট ম্যাপ, এই যেখানে ক্লিক করবেন, এই যেখানে আসছে। আচ্ছা, এখানে দেখেন https আমার ব্লগারের নাম .com। হ্যাঁ, এই যে যে এরপরে যে কথাটা আছে, এই যে এই যে এই যে এই যে এইটা, স্যার অ্যাটম থেকে। হ্যাঁ হ্যাঁ, অথবা অথবা এইভাবেও সাইট ম্যাপ বাই করানো যায়। যেমন আমার পেজটা কি, এই যে, এখানে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ ইন্ডেক্স XML, এভাবে আসে না? আচ্ছা, এটা ব্লক স্পটেরটা আসবে না, অন্য কোনো আপনার নেমচিপ ও কোনো হোস্টিং এর ডোমেইন হইলে এটা দিলে আসতো। ব্লক স্পটেরটা আপনাদের এভাবেই করতে হবে, আমি এটা যেটা দেখাচ্ছি। যাই হোক, এই যে এইটুকু নেবেন, এইটুকু নেবেন, নিয়ে যে কপি কপি করে কোথায় যাবেন, এই যেখানে যাবেন, এই যে দেখেন এইটুকু আগেরটুকু নিলাম না কেন, এইটুকু আছে, এইখানে ওইটুকু দিয়ে দেবেন, এই যে দিয়ে। বুঝছেন সবাই, বুঝছেন কোনটুকু নেবেন? হ্যাঁ স্যার। জি স্যার। এই যে কেন এইটুকু বাদ দিলাম, হ্যাঁ এইটুকু কাজে লাগে, এইটুকু কাজে লাগে, এইটুকু থাকুক এখানে, এইটুকু কাজে লাগে, আমি দেখাচ্ছি সেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে কোথায় গেল আমার এটা, এই যে এই যে কই গেল, কই গেল, ও আমি সাবমিট দিছি। হ্যাঁ, এই যে তারপর আমাকে এখানে কি করতে হবে, সাবমিট সাইট ম্যাপ, এই যে দেখেন কি বলে, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল সাকসেসফুল হয়েছে। কোনো যদি সমস্যা থাকতো আপনাকে বলতো, বলে না, ওকে আছে, যদি সমস্যা থাকে বলবেন। গট ইট, হয়ে গেছে সাইট ম্যাপ, এই দেখেন এখানে যোগ হয়ে গেছে, এই যে সাকসেসও দেখা যাচ্ছে, তার মানে ফুল ফাইনাল। আপনাদেরটা হয়েছে? জি স্যার। জি স্যার হয়েছে। আরে বাবা রে, এত ফাস্ট আপনারা! হ্যাঁ, তারপরে অর্থাৎ স্যার
আমরা স্যার তাহলে একটা নির্দিষ্ট পেজের জন্য স্যার আমরা এটা করতেছি, তাই তো স্যার? হ্যাঁ, জি হ্যাঁ। স্যার, বুঝতে পারছি। নির্দিষ্ট একটা ব্লগের জন্য সব এরকম ডোমাইন টোমাইন যা আছে সব একই নিয়ম, কোনো পার্থক্য নাই। ও আরেকটা আছে কি কাস্টম বট টেক্সট, রুট টেক্সট। হ্যাঁ, এইখানে একটা টেক্সট আছে দেখেন, এই যে জেনারেট করার পরে এই যে এখান থেকে পুরোটা এই যেটা এটাকে বলে হলো রুট টেক্সট। হ্যাঁ, না পুরোটা এটা হলো রুট টেক্সট পুরোটা। হ্যাঁ, এই পুরোটা কপি করবেন, কপি করে এই যে ব্লগারে যাবেন, ব্লগারে যাইয়ে সেটিং নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে যান, এই যে বলছিলাম না যে এটা কাজ আছে, এই যে এটাকে অন করে দেবেন। অন করলে এই যে এখানে ক্লিক করবেন, করে ওই ইনফরমেশনটা এখানে পেস্ট করে দেবেন। এই এবার সেভ, এই যেখানে চলে আসছে, ঠিক আছে। কোনটুকু নিলেন ওইখান থেকে কপি করলেন কোডটুকু? এই যে এখান থেকে যে ইউজার ইউজার এজেন্ট থেকে ওই শেষ পর্যন্ত নিয়ে এই যে এখানে যাই, এই যে এনাবল কাস্টম রোবট টেক্সট, রোবটকে সহযোগিতা দেওয়ার জন্য এটা দিলাম। রোবট এটা কি কমলে আমরা জানা দরকার নাই, কি এত কিছু দরকার নাই, এইটা নিয়ম, এটা দিয়ে দেবেন। রোবট আপনার পেজকে তন্ন তন্ন করে খুঁজবে শুধু। এরপরে আপনাকে যেতে হবে এটাই এনাবল করলে এই যে হোম পেজ টেক্সটে ক্লিক করবেন, ভালো মতো দেখেন। এখানে দেখেন হোম পেজ টেক্সটে যাইয়ে অলটাকে অন করে দেবেন। আর একটা নোড নোড এটা আমি কোনো উত্তর দিতে পারবো না কেন, এই দুটো অন করে দেবেন। ক্লিয়ার? অল আর নোট নোট পি হোম টেক্সটে যাই দিয়ে সেভ, এটা লিখে রাখবেন হোম টেক্সটে অল আর নোট, খাতায় লিখেও রাখবেন। তারপরে আরেকটা আছে এই যে আর্কাইভ এন্ড সার্চ, এটা যাবেন। এখানে যাই দেবেন কি এই যে নো ইন্ডেক্স, এটা অন করে দেবেন। আর নোট পি কই এটা অন করে দেবেন, এই দুটো। আর এগুলো জানতে গেলে অনেক স্টাডি করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, এত কিছু জানি না। এটা আর্কাইভ সেভ। তারপরে আছে কি পোস্ট এন্ড পেজেস, এখানে যাবেন। এটা যাই অল, এই যে অল আর নোট পি ওই সেই আগেরটার মতন, এই তিনটে কাজ করে সেভ, আপনার কাজ শেষ। আর বাকি আছে কি পেজ স্পিড করা, পেজের স্পিড বাড়াতে হয় কিভাবে। হ্যাঁ, এটা তো এখানে কোনো অপশন নাই, যখন আপনি করে কাজ করবেন সেভ। হ্যাঁ, এখন কিন্তু গুগল কাজ করা শুরু করে দিছে, ঠিক আছে আপনার পেজে। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু কথা বলেন, খুবই কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস আজকের ক্লাসটা। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এই জন্য সবাই হ্যাঁ শিল্পী সাদিক তো বোঝেন, তারপরে পিন্টারেস্টের পোস্ট গুলো সব ভুল হয়ে যায় কেন। আমি আসলে খুব স্যাড কিন্তু শিল্পী সাদিক, আপনি যখন কালকে আমাকে ওইটা দিচ্ছেন আমি দেখি আমি তো স্যাড। ঠিক হবে এখন শিল্পী সাদিক ভাই? ও ইয়েস স্যার আপডেটেড। ও ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার মনে বেশি সমস্যা আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ কি আপনারা যদি বুঝতে না পারেন আমি বারবার বুঝাবো। আমি ওই জন্য আপনারা আমাদের এগুলো শেয়ার করছেন বলে, আপনাদের গ্রুপে আছি বলে আপনারা দেন, আমি দেখতে পারি, যার জন্য আমি এগুলোর আবার সলভিং করতে পারি। ঠিক আছে, এটা তো আমাদের জন্য সবার জন্য দরকার। যেহেতু একটা জিনিস শিখতেছেন, এই যে আজকের কাজগুলো এত সুন্দর কাজ, হ্যাঁ, এগুলো আপনি যদি করেন, আপনার পেজটা যদি সব সুন্দরভাবে করেন, সত্যি কথা কি আপনার পেজে অনেক কোম্পানি অ্যাড দিতে আসবে। তখন আপনি একটা লাগবেন কন্টাক্ট আস বা আপনার সার্ভিস লিখে দিতে পারেন, কল দিয়ে যে আমার পোস্টটা কি আপনার হেডিং এ দেওয়া যাবে 2 মাসের জন্য, আপনাকে আমি $500 দিব।
যেহেতু দেখতেছি যে আপনার পেজ এতই প্রতিদিন দেখা যাচ্ছে 200 কে লোক আসে বা 50 কে, 200 কে না, 50 কে, 20 কে লোক আসে প্রতিদিন, 20 কেও না, প্রতিদিন 5 কে লোক আসে। বোঝেন, জার্মানি থেকে 5 কে লোক আপনার পেজে প্রতিদিন আসে, তাহলে জার্মানির ব্যবসায়ী আরো 10 জন দেখে তো পাগল হয়ে যাবে যে এই লোকটা কেডা, এর সাথে যোগাযোগ করবো কি করে। হ্যাঁ, এই লোকের পেজটা তো আমার একটা অ্যাড দেওয়া দরকার। তা ভাই কল দিবে বা মেল দেবে, আপনি ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন যেখানে অ্যাড দেওয়া হয়। হ্যাঁ, সে আপনাকে বলবে আমার আপনার সাথে নেগোসিয়েশন করবে যে আমি 1 মাসের জন্য আমার একটা দিতে চাই। হ্যাঁ, আপনি কি করবেন, কত নেবেন, তখন কিন্তু ব্যবসা পলিসি আছে, কিন্তু মাথা খাটাতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে গেল কি, হ্যাঁ, এটা গেল রেসপন্সিভ ডিজাইন, তারপরে বিল ব্লক ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক তো বলছি না, অন্য একটা ইসেরই লিঙ্ক দেওয়া, ওইটাই ব্যাকলিঙ্ক। অন্য একটা আরো সেম অ্যাফিলিয়েটদেরকে ব্যাকলিঙ্ক দেওয়া। আপনি ওকে দিলেন ব্যাকলিঙ্ক, ও আপনাকে দিল, যে নো ফলো দিয়ে দেখাইছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে শ্রমিক দিল কাকে, জীবনকে, জীবন দিল শ্রমিকের পেজকে ব্যাকলিঙ্ক, যে এক জায়গা একটা ব্লগের এক জায়গা বা 5টা পেজের 5 জায়গা শ্রমিকের পেজের লিঙ্কটা দিয়ে রাখলো। হ্যাঁ, নো ফলো দিয়ে রাখলো, যে বারবার আমারটা র্যাঙ্কিং করলে গুগল সমীরের পেজ তো র্যাঙ্কিং করার দরকার নেই, জন্য নো ফলো দিয়ে রাখলাম, সমীরের তো আলাদা পেজ। ঠিক আছে, ইন্টারনাল। এখন সার্চ কনসোলে তো আমরা একদম কি বলে সাকসেসফুলি আমরা সাবমিট করতে পারছি, এবং সার্চ কনসোল অ্যাকাউন্টও আপনাদের মোটামুটি রেডি হয়ে গেছে নাকি। হ্যাঁ, গুগল সার্চ কনসোলে আপনি যখন জি স্যার। হ্যাঁ, সার্চ কনসোলে যাবেন, এই যে আপনি দেখতে পারবেন, আপনি আপনার ব্লগের এখানে মনে করেন আপনার জেলা বা আপনার ব্লগ, হ্যাঁ, এখানে গেলে এখন কিন্তু কাজ করার পরে আপনি আর ইনফরমেশনগুলো এখন পাবেন না। হ্যাঁ, মনে করেন এখানে কাজ করতে গেলে আমরা করি আরেকটা করি, এটা জয়েন করেন এখন এখানে, এই যেখানে পারফরমেন্স, হ্যাঁ, কিভাবে ভিজিটর আসতেছে দেখেন, টোটাল ভিজিটর ক্লিক করছে এতজন, টোটাল ইমপ্রেশন এত হয়েছে, এভারেজ সিটি আর অমুক, হ্যাঁ, এখানে কোন পেজে আসছে, কতজন আসতেছে, হ্যাঁ, এগুলো আমার এই পেজেরই করা এগুলো এগুলো বাদ দিয়ে দেবো আমি, এগুলো বাদ দিয়ে সব এগুলো আমি চেঞ্জ করে ফেলবো, কিন্তু ভিজিটর আসতেছে দেখেন, তারপরে দেখতে পারবেন আর কি, এইগুলো আর তেমন কিছু নাই। আপনার যদি পেজের সমস্যা থাকে এখানে দেখেন, এখানে ওভারভিউতে যান, এটা দেখতে পারবেন, এই যে, হ্যাঁ, যদি এখানে লাল দেওয়া আছে, এখানে কি বলছে, কভারেজ 0 পেজ 0, কোনো পেজ আমার ইরোর নাই, এতটা পেজ আছে, সব ভ্যালিড আছে। হ্যাঁ, যার জন্য ওখানে দেখা, যদি কোনো পেজে ইরোর থাকতো বলতে আপনার এই পেজটা ইরোর, মোবাইল অপশনে রান হয় না, ও সব বলে দিত, এখানে সব আপনাকে বলছে। ঠিক আছে, পারফরমেন্স কেমন, হ্যাঁ, ইউআরএল ইনফেকশন, কি ইনস্পেকশন, এটা দরকার নাই, এটা দেখার, ওটা কিছু তেমন কিছু না। কভারেজ, সাইড ম্যাপ সবই দিচ্ছি, এখানে সাইড ম্যাপ আছে। হ্যাঁ, তারপরে এটা সব কিছু এখানে আছে, এটা তেমন কিছু দরকার নেই, আপনি আস্তে আস্তে বা প্র্যাকটিস করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এই যে দেখুন, মোবাইল ভিজিবিলিটি, মোবাইলে সব এই ভ্যালিড দেখতেছে, মোবাইলে কোনো ইরোর নাই, ও দেখাচ্ছে না। হ্যাঁ, আপনি একটা ফিডব্যাক যদি দিতে চান, আপনার ফিডব্যাক, যে থ্যাংক ইউ এই গুগল কনসোলের জন্য, আমি খুব খুশি যে আমরা এই সুযোগ পেয়েছি, এটার জন্য একটা ফিডব্যাক যদি দিতে চান, তাকে একটা ফিডব্যাক দিতে পারেন, গুগল গুগল খুশি হবে। তাহলে গুগল কনসোল শেষ, বাদ দেবো তাহলে এটা এখান থেকে কাটা। জি স্যার। আচ্ছা, এখন আর একটা জিনিস আছে, গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স কি, এখন আপনার তো এসিও টেসিও সব কিছু করে আপনি এটাকে সার্চ কনসোলে দিচ্ছেন। হুম, এখন আপনি চাচ্ছেন যে গুগলের অ্যাড আপনার এখানে ডিসপ্লে হবে, তাই না? গুগলের অ্যাড আপনার এখানে ডিসপ্লে হবে, তার জন্য আপনি কি করবেন? হ্যাঁ, গুগল এটাকে র্যাঙ্কিং এ নিচ্ছে, প্রতিদিনই করতেছে, আপনার এখন সার্চ ইঞ্জিনে, এখন আপনার যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন, আপনার পেজটা এতক্ষণ আমি যদি গেজালাম সারাদিন, এখন আপনি যে কিওয়ার্ড গুলো দিচ্ছেন,
বা যেভাবেই করছেন এখন সেই কিওয়ার্ড গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আর এর আগ পর্যন্ত আপনি শুধু সাজাইছেন, এগুলো মরা ছিল। এখন আপনি যত কিওয়ার্ড দিয়ে যেভাবে নিয়ম আপনি হিডার বিডার যা কিছু করছেন, এখন তার বেনিফিটটা পেতে থাকবেন। কিন্তু আমরা তো কোনো কিছু করি না ঠিক মতন, আমরা কোথায় বেনিফিট পাবো কি পাবো জানি না। তারপরেও তারপরেও কিন্তু দিচ্ছে সুযোগ, এই যে তারপরেও কিন্তু দেখেন ইনস্টাগ্রামে যান, তারপরেও কিন্তু সুযোগ দিচ্ছে, তারপরেও কিন্তু উপরে উঠতেছে। এই দেখেন, ঠিক আছে। আর এখন যেহেতু গুগল সার্চ কনসোলে লাগাইছি, এরপর তো কিছু তো হলেও তো আসবে, কিন্তু ওখানে কোনো কিওয়ার্ড নেই, কিছু নেই, যা পাবে সেইভাবে যাবে আর কি, ঠিক আছে। এখন আপনার পেজে অ্যাড দেবে, তাই না? এটা কি জিনিস? কিওয়ার্ড প্ল্যানার বাদ, এটা কি অ্যাড করবে বাদ আজকের জন্য, দেখি এটা বাদ, এটা কি এটাও বাদ, এটা কি এটাও বাদ, দেখি এটাও বাদ, এটা দরকার নেই আর আবার করতে, তাই তো? আচ্ছা, বাবা। এখানে কি এটাও বাদ, এটাও। এখন গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সে আপনাকে এই যে ওয়েবসাইট যদি এই যে ব্লগ এক্সপোর্ট হয়, আপনাকে গুগলে অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেতে 6 মাসও লাগতে পারে। কথা বুঝছেন? এই যে ব্লগ এক্সপোর্ট দিয়ে অ্যাডসেন্সে যুক্ত হয়েছেন, আপনার এখানে 6 মাসও লাগতে পারে, আবার 1 মাসও আপনাকে দিয়ে দিতে পারে যদি গুগলের পছন্দ হয়। আর যদি .com, .xyz বা .org, .net এগুলো দিয়ে হয়, তাহলে দেখা যাবে যে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। যদি সবকিছু ঠিক থাকে আপনি রিসেন্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। ডোমাইন, নির্দিষ্ট ডোমাইনে যদি আপনি করেন। আর ব্লগ স্পটে আপনার 6 মাস লাগিয়ে দিতে পারে, বা 1 মাসও দিতে পারে যদি ভালো লাগে গুগলের, যে না আমি একে দিয়ে দিই, এর তোর তোর ভিউয়ার তো অনেক, দিয়ে দিই, দিয়ে দিই। রেসপন্সিভ হতে হবে আপনার এটাকে, কন্টেন্ট থাকতে হবে, ইউনিক কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ পেজ থাকতে হবে, কমপক্ষে 15 থেকে 20টা পেজ থাকতে হবে। হ্যাঁ, ওই পেজটা সার্চ কন্ট্রোলে সাবমিট হতে হবে এবং সাইট ম্যাপ ইনক্লুড থাকতে হবে, করছি আমরা সেটা। হ্যাঁ, ভিজিটর থাকতে হবে মিনিমাম ডেইলি 10 জন, যেটা অর্গানিক, অর্গানিক যে সার্চ দিয়ে দিয়ে আসতেছে। হ্যাঁ, আর 120 ভিজিটর হতে হবে কমপক্ষে, বিভিন্ন আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন সেখান থেকে আসতেছে, দেন আপনি অ্যাপ্রুভ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবেন গুগল অ্যাডসেন্স। যাই আমরা গুগল অ্যাডসেন্স করে দেই নাকি? জি স্যার, করে দেন। স্যার অ্যাডসেন্সে স্যার আজকে থাক স্যার নাকি স্যার? কারণ স্যার অনেক স্যার হচ্ছে অনেকেই নাই এই স্যার অ্যাডসেন্স যে এখন করা স্যার একটুখানি স্যার গুরুত্বপূর্ণ ছিল অনেকের কাছে। ওই 17 জন তো আছে। আচ্ছা 15 মিনিট আছে, ঠিক আছে। তাহলে গুগল অ্যাডসেন্স পরবর্তীতে, এখন তাহলে আমরা অন্য আর কিছু ডিসকাস করি, আমরা যে আলোচনা করছি তার ভিতরে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো বলেন, আমি সেগুলো দেখাই। বা স্যার গুগল অ্যাডসটা শেষ করে দিতেন, তো বেশিক্ষণ স্যার তো গুগল লাগতো না। অ্যাডসেন্স আজকে থাক স্যার, যেহেতু কালকে একটা রিভিশন ক্লাস আছে, ওর সাথে স্যার একটু এটা অ্যাড করে দিন। জি স্যার, ফার্স্টে স্যার, কালকে ফার্স্টে স্যার অ্যাডসেন্সটা দেখাই দিয়ে তারপরে স্যার প্রবলেম গুলো সলভ করে দিয়েন। আচ্ছা আজকে তো স্যার অনেক কাজ দেখানো হয়েছে, এইটাই অনেকে করতে পারবে না। হ্যাঁ স্যার, আজকে অনেক প্রেসার হয়ে যাচ্ছে স্যার। না, এই কাজ করতে পারবেন, এই কাজ করতে তো আমি যে কাজ দেখাইছি এই স্যার তো কাজ অনেক অ্যাডভান্স লেভেলের কাজ স্যার। কে বললো কথাটা? স্যার আমি স্যার, তাশরিফ স্যার। তাসিফ ভাই স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা করবেন কি, ব্লগ তৈরি করবেন আপনারা, 5টা 6টা প্রোডাক্ট নিয়ে 5টা 6টা পোস্ট করবেন, 10টা মিনিমাম 10টা পোস্ট করবেন, 10টা প্রোডাক্ট নেন, 10টা পোস্ট করেন এবং 10টা পেজও তৈরি করেন। পেজগুলো তো করতে পারেন, পেজে প্রোডাক্ট রিলেটেড আপনি ওখানে পেজেও আপনি প্রোডাক্টের সম্পর্কে পোস্টে যেভাবে প্রোডাক্ট দেন পেজেও একই প্রোডাক্ট দিতে পারেন, কিন্তু পেজে দেখা যাচ্ছে যে টপ 3, টপ 2 বা একটা প্রোডাক্ট দিয়ে যেভাবে হোক আপনারা পেজ তৈরি করে আপনি রেডি করেন, করে তারপরে করেন। অনেকে তো করছেন, ব্লগ করে ফেলাই, অনেকে তো সাবমিটই করে দিয়েছেন, এখন আপনারা ওইগুলোকে মডিফাই করেন, এডিট করেন, ঠিক আছে। আর স্যার পিন্টারেস্ট, এগুলো স্যার ভাই পিন্টারেস্ট নিয়ে আমি আপনাদের চিন্তিত। পিন্টারেস্টে কি আপনাদের কোনো প্রবলেম কি বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি কিভাবে 5 দিনের মধ্যে
আপনার পেজটাকে র্যাঙ্কিং এ নেবেন, স্যার হ্যাঁ, ভিউয়ার বাড়াবেন। এটা কি স্যার বুঝতে পারছেন? পিন্টারেস্টের সমস্যা হচ্ছে যে স্যার আমরা তো স্যার পিন্টারেস্টের নতুন, এই জন্য স্যার ওটার ইন্টারফেস সম্বন্ধে আমরা কিছু ঠিকমতো বুঝতে পারতেছি না। এই জন্য স্যার আমরা অনেকেই ভুল করতেছি। আচ্ছা, এখন তো বুঝতে পারছেন। জি স্যার, এখন আস্তে আস্তে স্যার এখন বুঝতে পারছি স্যার। রাইট। এখন ডাইরেক্ট কিছু দেবেন না, সেটাই। হ্যাঁ, ঠিক আছে। দেখছেন এখানে কোনো জায়গায় প্রোডাক্টের নাম নাই, এখানেও নাই, হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে আর? বা আগের কোনো প্রশ্ন আছে কিছু জানার জন্য? স্যার আগের একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই লেআউটে যে আমি মেন মেনু থেকে সাব মেনু বের করব, এটা একটু বলে দিবেন স্যার? ব্লকে এটা গিয়ে কোনটায়? এটা কোনটায়? স্যার, ব্লকে স্যার। ওই নিড মেগে না ব্লকে? স্যার ব্লকে লেআউটে স্যার। মানে আমরা যে থিমটা দেখাইছি ওইটার ভিতরে নাকি এই থিমের ভিতরে? স্যার আপনার ওই যে ইকোসিস্টেমের যে একটা পেজ আছে ওইটাই জান একটু স্যার। এই যে এইটায়? না স্যার, আপনার যে আরেকটা ট্যাবে ব্লগের, হ্যাঁ স্যার, ওই ফিচারের ওইখান থেকে আমি হচ্ছে করবো স্যার, বিভিন্ন প্রোডাক্ট আনবো, একটা একটা সেলফে একটা একটা জিনিস সাজাবো, বিউটি প্রোডাক্ট, ওয়েট লস প্রোডাক্ট। এই যে এইটার, হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা সাব মেনুটা আমি পাচ্ছি না স্যার। এই যে ভেন্টিলেটর আসছে, হ্যাঁ জি স্যার, এইটা এইটা। এইটা জি স্যার। বিউটির মধ্যে গুজি ক্রিম, তার মধ্যে আর একটা এইটা, হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার এইটা। এইটা পারেন? স্যার এই ওই সাব মেনুটা পাচ্ছি না স্যার। এই এক ফুটোটাই পারতেছেন না, এইটা পারতেছেন না? হ্যাঁ স্যার স্যার, এই বিউটি ওইটা পাচ্ছি। এটা পারতেছেন, এই পার যদি হ্যাঁ পরে স্যার, হ্যাঁ স্যার, ওইটা পাচ্ছি। আচ্ছা, টোটাল আমি একটা মেনু তৈরি করে দেখাই। আচ্ছা এই যে মেনু, কই কই মেনু, এই যে মেনু, স্যার। ঠিক আছে। এই যে এখানে গেলাম, এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার আগে দেখেন এই টাইটেল, এটা আপনার কিছু করার দরকার নাই। এখানে কোনো নাম্বার দেওয়া দরকার নাই। এখানে যদি 10 দেন তাহলে দেখা যাবে যে 10টা মেনু দেখাবে, 15টা মেনু করছে 10টা দেখাবে। এই জন্য এখানে যে কটা দেখাবে সেই করে দেখাবে। এখানে ডো নট শর্ট, শর্ট করা দরকার নাই, আমি যেভাবে সাজাইছি সেইভাবে। তা নাহলে অ্যাসেন্ডিং দিলে এ দিয়ে নামগুলো আগে দেখেন, এগুলো দেবেন। এই যে নিউ সাইট নেম, এই যে মেনুর নাম দেবেন। মনে করেন ওখানে আছে আমার ওয়েট লস বিউটি, এখানে দিলেন যে ওয়েট লস বিউটি, এখানে দিলেন মনে করেন যে কি ওয়েট লস বিউটি, এখানে দিলেন একটা হেলথ, 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 ঠিক আছে। হেলথ এটা হবে মেইন মেনু, এখানে আমার কোনো জায়গায় যাওয়া লাগবে না, হ্যাঁ। তার জন্য এটাকে হ্যাশট্যাগ দিয়ে এটাকে ব্লক করে দেবেন, PHBR। তারপরে এটাকে নিচে নামাবো কিভাবে, এই যে এখানে দিয়ে, আবার এখানে দিয়ে, আবার এখানে দিয়ে, যেহেতু আমি এটার পরে যাচ্ছি, আবার এখানে দিয়ে, আবার এখানে দিয়ে, আবার এখানে দিয়ে, আবার এখানে দিয়ে, এই যে এখানে, জি স্যার। তারপর সেভ। এখন যান ব্লগে, এই যে এই দেখেন এখানে ক্লিক করলে কোনো জায়গায় যায় না, এখানে ক্লিক করলে কোনো জায়গায় যায় না। আর যদি যায় তখন দেখা যাচ্ছে যে অনেক সমস্যা হয়। দেখা যাবে মেনুতে ও যাবে, মেনু সাব মেনুগুলোতে এখানে ক্লিক করলে যদি আরেকটা সাইডে চলে যায় তাহলে খারাপ হয় না? এই জি জন্য স্যার। হ্যাশট্যাগ দিয়ে এটাকে ডেট করে রাখলে তো বেটার হয় নাকি? আচ্ছা বুঝছেন স্যার, বিষয়টা? এগুলো, হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝছি স্যার, ওইখান থেকে সাব মেনু বের করবো স্যার, এইটা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। এই যেখানে যাই আবার, যে এটার সাব মেনু করবো, একটা আন্ডার করতে হবে। হেলথের আন্ডারে আমি দিলাম পেট ব্যথা, আচ্ছা হেড কিলার, পেন কিলার, পেন কিলার বা আর্থ্রাইটিস, তো দিয়ে দিও। এখন সেই যে একটা পেজ করছেন, পেজেরও লিঙ্ক দিতে পারেন বা পোস্টেরও লিঙ্ক দিতে পারেন। কথা ক্লিয়ার? মনে করেন এখানে যাই, এখানে আমি এই ইকোসিলিমের এইটা দিয়ে দেবো পেজটা, হ্যাঁ, পেট ব্যথার ওষুধ কপি যাই, এই যেখানে যাই, হ্যাঁ, কোথায় যাব, এই যেখানে, এটা দিলে ওই যে পেট ব্যথার ওষুধ, এটা পোস্টের লিঙ্ক দিতে পারেন। আর যদি আপনি পেজ তৈরি করেন, পেজের লিঙ্ক দিতে পারেন। ক্লিয়ার আচ্ছা আমার স্যার। কথা? স্যার বুঝছি স্যার। হ্যাঁ, দিয়ে স্যার বুঝছি। অ্যাড, তারপরে এটা কি করবেন, এই যে এখানে যাবেন, আবার নিচে এখানে যাবেন, আবার এখানে যাবেন, একটু ধৈর্যের কাজ, আবার এখানে যাবেন, আবার এখানে যাবেন, আবার এখানে যাবেন, আবার এখানে যাবেন, ওই গেল, আবার এখানে যাবেন, এই যে যান এখানে,
হেলথের আন্ডারে, এই যে হেলথের আন্ডারে, এই যে হেলথের আন্ডারে পেন কিলার। আর পেন কিলারের আন্ডারে আরো দুটো করতে চান, ঠিক আছে? তো স্যার সেক্ষেত্রে কি স্যার আন্ডারস্কোর 2টা করবো? হ্যাঁ, এই যে দেখাচ্ছি আমি, এই যে এখানে যাবেন আন্ডার স্কোর 2টা, পেন কিলারের ভিতরে হেড, হেড আরটা দিলেন বেলি বা যেমন দিয়ে এখানে সেই হেডের জন্য কি আছে, সেই কোন পেজ আছে, সেই পেজের লিঙ্ক দেন, দেখাইলে আমরা লিঙ্ক দেন, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ, এটা জি বারবার স্যার বুঝছি। দিয়ে যে অ্যাড, অ্যাড দিয়ে এটাকে আবার কি করবেন, এখানে নেবেন, 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 আর আছে ঠিক, এই যে এখন যান, এই যে এরকম হেলথের আন্ডারে আপনি যতগুলো করতে চান করতে পারেন, পেইন কিলার আন্ডারে যতগুলো করতে চান করতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আমি মুছে দিলাম, স্যার ক্লিয়ার স্যার। এই এই ঠিক। আবার যাই, এই নাই এখানে, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে? না মনে হয় স্যার। নাই না? তাহলে আপনারা আপনাদের কিছু থাকলে শেয়ার করেন। এখন ওই যে নিয়ম অনুসারে আমাদের বের হতে হবে 6টা 2-এ, ঠিক আছে? আরো কিছু ডিসকাস থাকলে আপনারা করতে পারেন। এখানে বন্ধ করে দিলাম, এই যে এখানে প্রিন্টারেস্ট, এখানে প্রিন্টারেস্টে কিন্তু আপনার এখানে আপনাদের আগে এখানে কি বাড়াতে হবে কিন্তু, হুম? স্যার তাহলে স্যার একটা স্যার স্ক্রিনশট নিয়ে নেন। নিশ্চিত তো? ও স্যার হয়ে গেছে তো। এইখানে ট্রেন্ড আপনাকে, এখানে ট্রেন্ড এই যে ইমপ্রেশন আপনাকে বাড়াতে হবে কমপক্ষে 70কে, 7 দিনে 70কে বানাবেন। 70কে মানুষ বানাইয়ে তারপরে আপনার পোস্ট শুরু করবেন। স্যার হুম। স্যার ওই জার্মানি তারপর ফ্রান্স এদের মতো স্যার ইউএসএ তে মার্কেটিং করলেও হয় না স্যার? এখানে হ্যাঁ, মার্কেটটা কেমন, মোটামুটি ভালো স্যার? ইউএসএ সাধারণত দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট গুলো বেশি নাই, অ্যাফিলিয়েট সিপি প্রোডাক্ট কম। হ্যাঁ, ও এই জন্য স্যার আপনি ওই যে ইউরোপীয় কান্ট্রি গুলোতে একটু বেশি জোর দিচ্ছেন তাই হ্যাঁ, না হ্যাঁ, স্যার? ওখানে আপনি যাবেন, অ্যামাজন, গিয়ারবেস্ট, আলিএক্সপ্রেস, ইবে, ইবে, ইবে সবচেয়ে বড় কোম্পানি, ও অ্যামাজন তো বড় কোম্পানি, ইবে, ইবের প্রোডাক্ট, অ্যামাজনের প্রোডাক্ট, এইসব নিয়ে অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ, এ জি থেকে যে কোনো একটা নিউজ বেছে নিয়ে ওদের প্রোডাক্টকে আপনি অ্যাপ্লিকেশন করবেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আপনি দেখেন, হ্যাঁ আপনি খুঁজে দেখবেন বিভিন্ন আপনি সিপিএন নেটওয়ার্কে বা যে দেখবেন খুঁজে খুঁজে যে ইউএস এর প্রোডাক্ট কি আছে, হ্যাঁ, দেখে তারপরে আপনি এগোতে পারেন। আছে, নাই যে তা না, আছে। যেমন অ্যাপেলের নতুন প্রোডাক্ট কিছু সুন্দর, কানাডা এশিয়া কিন্তু আছে, দেখেন আমি দেখাই। কানাডার আর ইউনাইটেড স্টেটসে কিছু কিন্তু কিছু প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু সিপিএস প্রোডাক্ট, পড না। এখানে যান অপারে, এখানে লেখেন ইউনাইটেড স্টেট, এই দেখেন। ও না, এখানে তো অনেক প্রোডাক্ট আছে, এটা করতে পারেন তো। এবং দামি প্রোডাক্ট, সিবিডি প্রোডাক্ট, এগুলো খুব দামি প্রোডাক্ট। এবং এক একটা করলে খুব টাকা আছে। এগুলো কিন্তু সিপিএস আপনাকে প্রথমে দিবে না, এগুলো কিন্তু সিপিএস আপনাকে জি কিন্তু, স্যার ওই আগের দিন বলতেছিলেন। হ্যাঁ, এই যে সিপিএস আপনাকে আগে এই এখানে আগে আপনাকে অ্যাপ্রুভ করে আসতে হবে যে আমার ট্রাফিক সোর্স ঠিক আছে, আমি এক্সপার্ট, অন্তত আমি সেল আনছি, সেল জেনারেট করতে পারছি, তারপরে, ঠিক আছে? এই যে সিবিডি একটা দামি কোম্পানি, সিবিডি খুব দামি কোম্পানি, সবই সিবিডি, অর্থাৎ মার্কেটিং করে এখানে বেনিফিট পাওয়ার এই সম্ভাবনা আছে। দেখি আমি শুরু করবো অনেক, বুঝতে পারছেন তাহলে? জি স্যার।
শ্রমিক কই? স্যার আসি স্যার, আসি স্যার। হ্যালো। তো আজকে ক্লাস সম্পর্কে কিছু বলেন। আপনার যে রিকোয়ারমেন্ট ছিল, আপনার যে চাওয়া ছিল, পাওয়া ছিল, এসিও চিল্লাচিল্লি নিয়ে মানে যে ব্লগারের, আপনার সমাধান করতে পারবেন এটা বলেন। স্যার পারবো স্যার। হুম। এবং ওই যে গুগল তবে কনসোল স্যার আর কত তবে কি স্যার চিন্তা করতেন, জি স্যার, চিন্তা তবে করেন স্যার আপনার, আপনার একটু চিন্তা করেন গুগল কনসোল নিয়ে আপনার কত চিন্তা করতেন, গুগল অ্যাডসেন্স নিয়ে কত চিন্তা করতেন, আরে কি জিনিস। স্যার এই যে গুগল স্যার আমাদের থেকে আমাদেরকে স্যার এত ফ্রি সার্ভিস দিচ্ছে স্যার, এত স্যার আমাদের স্যার যাবতীয় তথ্য হয়তো নিয়েই যাচ্ছে, সেই সাথে স্যার আমাদের আবেগ অনুভূতিগুলো তো স্যার তো স্যার তো মানে এরা তো স্যার নিয়ে যাচ্ছে। আরে শোনেন গুগলের যে আর কি নাই, কি নাই দেখবেন, আরেকটা জিনিস গুগলের যে আরো কি নাই জি দেখেন, স্যার। আমার দেখাই। এই দেখেন গুগলের যে আরো কি নাই, এই দেখেন, এই যে গুগলের যে আরো কি নাই, এখানে যাই, এখানে গুগল সার্ভিস করি, যেখানে যাই যাই এখানে দেখেন গুগলের সব কিন্তু গুগলের, জি স্যার। সব কিন্তু গুগলের, কত কিছু এখানে মরে যান। এইখানে ওই যে আমরা কি করছি, স্টোর বানাইছি না, স্টোর, জি স্যার। ফেসবুক বিজনেস পেজ করে স্টোর বানাইছি না, গুগলে স্টোর করবেন, সব ডাইরেক্ট আছে। গুগলে স্টোর করবেন। দেন কই দেখি, কই, এই যে মাই বিজনেস, এই যে গুগল গেট স্টার্টেড, গুগল স্টোর করেন, এই এই যে স্টার্ট নাও, আপনি গুগল অ্যাপও তৈরি করতে পারবেন এক ক্লিকে। হ্যাঁ, এই যে এটা প্রথম আমরা আগে করছি বিদায়, যে এখানে যাই দেন, এখানে কই, এই যে ভিউ সাইট, এই যে আপনাকে গুগলের সাইট দিছে, এই যে ফ্রিতে, এই যে গুগল সাইট ডল এন্ড টয়স। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এখানে সব অপশন আছে, এখানে সব কিছু করতে চান করতে পারেন, পোস্ট ইনফো সব করতে পারেন, এত স্যার কিছু। এতগুলো স্যার, স্যার এত কিছু স্যার গুগল স্যার কেন আমাদেরকে স্যার হচ্ছে এত মানে ফ্রি দিবে স্যার? গুগল তো টাকা পাচ্ছে, আপনি এই পেজটাতে আছেন, গুগল টাকা পাচ্ছে তো। জি স্যার, তা তো পাচ্ছে। এই যে এই পেজটাতে যতক্ষণ আছেন গুগল টাকা পাচ্ছে, যত সার্ভার থেকে, যত ই থেকে, সব জায়গাতে টাকা পাচ্ছে। ও টাকা খাবে কিনা বলেন। আচ্ছা যাই হোক, গুগলের সার্ভিস সম্পর্কে যদি এই যে এখানে গেলে তো সব দেখা যায়, আর কি বলবো কিছু নেই। হ্যাঁ, অল্প রাখতে গেলে যে গুগলের সার্ভিস, হ্যাঁ, এখানে এই যে এখানে ক্লিক করলেন, সব কিন্তু গুগলের সার্ভিস, ক্রোমটাও গুগলের, জিমেল কি গুগলের না, সব গুগলের। জি যাই স্যার। হোক, তাই এই আর কি। তাহলে আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন, ভালো মতো নোট রাখেন, প্র্যাকটিস করেন, নিজেদের ব্লগটাকে র্যাঙ্কিংয়ে আনেন, যেহেতু এখন সব একটা পর্যায়ে চলে আসছে, এভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারেন কোনো বিনে পয়সায় ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতি মোটামুটি একটা বিরাট একটা সাইড আপনারা ক্লিয়ার করছেন। যদি আপনারা প্র্যাকটিস করেন আপনারা সাকসেস, যদি প্র্যাকটিস না করেন। তাহলে সবাইকে ধন্যবাদ, আজকে আমরা থ্যাংক ইউ শেষ স্যার। করি নাকি?